মাছগুলো নিয়ে না আজকে নিচে গিয়ে ধোবো, একদম সোজা নিচে নিয়ে চলে যাব। এই গামলিটার মধ্যে আটা মাখি, এই গামলিটাই নিয়ে যাই। আর তো একটা প্লাস্টিকের গামলি আছে, ওটা তো থাকবেই। বেসিন না মাছের আঁশ পড়ে একদম জাম হয়ে যায়, ওই জন্য আর উপরে ধোবো না। টিফিন বক্সে এসে পরে রাখবো, এটা নিয়ে আগে যাই। এত দেরি হয়ে গেছে যে কি বলবো। ওই জন্য আজকে আমি সবজি বাজার করতে না করেছি। আমি জানি একদিনে মাছ সবজি সব গোছাতে গোছাতে না আরও দেরি হয়ে যাবে। সব একটা একটা করে করব। দেখি আবার কলে জল আছে নাকি, সেটাও তো দেখতে হবে। কলের জলটা কলের বালতিটা তো হ্যাঁ একটু ভর্তি করতে দিয়ে এসছি। একটা না বসার টুল রেখেছিলাম নিচে বসে কাজ করার জন্য, কে যেন টুলটা নিয়ে গেছে। আমার মনে হয় ওই যে নোংরা ফেলতে আসে না, ওই নিয়ে গেছে টুলটা। আগে দেখি কি কি মাছ এনেছে। চিকেন এনেছে, চলে এসছো? হ্যাঁ এক্ষুনি দেখলাম গলার আওয়াজটা মধুর, আবার ওটা গম্ভীর হয়ে গেল। কোথায়? আচ্ছা নিচে চলে এসছি মাছ ধুতে। বাবা এটা কি মাছ এত বড়? এটা মনোপ্রিয়া। বাবা এত বড় লেজা যদি হয় তার মানে মাছটা কত বড়? বাজার করে এসে আবার কোথায় গেলে? কত বড় বড় মাথাটা বাবা। একটা ইটের মধ্যে বসে তারপরে মাছ ধরছি, এরকম ভাবে হয়? বসার টুলটা কোথায় নিয়ে চলে গেছে? বসার টুল আর খুঁজে পাচ্ছি না। আর নিচে বসে বসে কাজ করি না তো, তার জন্য অসুবিধা হচ্ছে। একদমই নিচে বসার অভ্যেস চলে গেছে। আগে যখন নিচে থাকতাম তখন তাও নিচে বসে বসে কাজ করতাম, উপরে চলে যেতে একদম নিচে বসে কাজ করা হয়ে গেছে। বেশি নিচে সব কিছু করি, মাছ ধোয়া থেকে শুরু করে সব। আর নিচে কাজ করি না বলে বিড়ালের উৎপাত নেই বাড়িতে, নাহলে খুব বিড়ালের উৎপাত। দেরি হয়ে যায় বলে না আসতে চাই না, নিচে এলে কাজের দেরি হয়ে যায়, খুব দেরি হয়ে যায়। ভাগ্যিস জলটা ছিল, তার জন্য বাঁচোয়া। ছেলে এখন জিমে ভর্তি হয়েছে, এখন রোজ আমাদের বাড়িতে মাংস হবে। এখন খাটনি বাড়লো, একদিন ছাড়াই একদিন হয়তো আনতে হবে। যে এত বড় যদি মাথা হয় তার মানে ল্যাসটা কত বড় হচ্ছে আর মাছটা কত বড় হবে সেটাই ভাবছি। আর এটা ফেটে গেছে কেন জানো? এই পুকুরে জলের জন্য, পুকুরের পাড় ফেটে গেছে, তবে ঠিক করতে হবে, আবার খরচা। এমনি পরিষ্কার জায়গাটা, কিন্তু এই ফেটে গেছে সব কিছু। এত জলের মধ্যে হবে না, প্রচণ্ড জলের চাপ। নিচে অনেক দিন আসি না তো, এসে কাজকর্ম করি না, 10টা পর্যন্ত জল থাকে। আগে সব কিছু নিচে করতাম, সব A to Z যা ছিল। আর ট্যাঙ্কির জলটা কি গরম বাবা। আরেকটা কি মাছ এনেছে বলো তো? দেখাও তো হয়নি আমার মাছগুলো। এটা কি মাছ? ও ট্যাংরা মাছ।
আর আর নেই, বলে কাজুরি মাছ নিয়ে এসছি। আর একটা মাছ আছে, এই যে পুকুরে দেখেছো কত জল, রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই রাস্তায়, কেউ নেই। সব সকালবেলা কাজকর্ম সেরে দিই। ওই দেখো বললাম না আরেকটা মাছ এনেছে, উফ খাবারে বাবা। এটা কি মাছ আবার কে জানে। আজকে মাছ ধরতে ধরতেই বেলা গেল। এগুলো কি মোরলা মাছ মনে হয়, ছোট একদম মোরলা মাছের বাচ্চা। আর এইটা না মোরলা মাছ না, এটা হচ্ছে কাজরি মাছ, ছোট ছোট একটু। এই মাছ কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আর কাজরি মাছটা আজকে না ভাপা করব। এটার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসঙ্গে শিলে বেটে নিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কি বলতো, মানে ধীরে সুস্থে রান্নার কাজ, এত তাড়াহুড়ো করলে হয়? সুন্দর করে তো গুছিয়ে করতে হয়। পেঁয়াজ দিতে ভুলে গেছি, না পেঁয়াজ কাটা আছে, ভাবছিলাম মনে আবার পেঁয়াজ কাটতে হবে। একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না। টমেটোও দেবো, একটু একটু পেঁয়াজ দিলাম। আর দেবো হচ্ছে একটু হলুদ। আজকে একটু অন্যভাবে করব, কড়ার মধ্যে দেব না, সবসময় কড়ার মধ্যে তেল দিয়ে করি তো, ওটা করবো না। আর একটু দেবো অল্প, এতটা লাগবে না, অল্প একটু নুন। আর এই মাছ না খুব নরম মাছ, অত ওই রকম করলে চলবে না তাড়াহুড়ো করলে। আর এই টমেটো কুচিটা একটু দিয়ে দেবো পরে। আর দেবো হচ্ছে একটু সর্ষের তেল, অল্প একটু তেল দিয়ে দেবো, ব্যাস। এবার টমেটো কুচিটা ওর মধ্যে কেটে দিয়ে দিই। মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা সব দিয়ে। আর ওপর দিয়ে না অল্প একটুখানি সর্ষের তেল দেবো, আবার নামানোর পর যদি প্রয়োজন হয় দেবো। এইসব মাছে কী বলো তো, কাঁচা তেলের একটা ফ্লেভার না খুব ভালো লাগে। এবার টিফিন বক্সটা চাপা দিয়ে দেবো। বাবা, টিফিন বক্সটাও তো সেরকম ফেটে গেছে। যাক, কাজ তো চলে যাচ্ছে আবার কি। আর অল্প একটু জল দিয়েছি, এবার এর মধ্যে এটা বসিয়ে দেবো। একটা সিটি মারলেই হয়ে যাবে। প্রেশারে কিন্তু সিটি পড়ে গেছে, একটু স্ট্যান্ডিং পয়েন্টে থাক। আর মাছগুলো সব রেখে দিই। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে না ভালো হতো, কিন্তু অত সময় নেই। চিকেনটা এর মধ্যে হবে কি জানি, বুঝতেও তো পারছি না। তো এই একটাতেই হয়ে গেল টিফিন বক্সে, আর বাদ বাকিগুলো রাখবো কী করে? রে বাপ রে বাপ। ছেলের জন্য একটা মাছ করতে হবে, তার কারণ ছেলে আবার এইসব মাছ খাবে না। ওর জন্য থাক, একটা ভাজা মাছ করে দেবো ওকে। চিকেনটার জন্য একটা বক্স লাগবে। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এবার শুধু চিকেনটা একটা বাক্স বাইরে থাকবে, রাত্রিবেলায় শুধু চিকেন হবে ছেলের জন্য। শুধু ও রাত্রি শুধু চিকেন খেয়ে শুয়ে পড়বে, ব্যাস। রাত্রিরে চিকেনটাই করব। জিম থেকে বলে দিয়েছে ভাত একদম চলবে না, রইল থাক। আজকে সকালবেলা রান্না করলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ঘন ঘন করে। এবারে ডালগুলো না ভালো গলছে না, ছোট দানার ডাল এনেছে। এটা হচ্ছে ডালের পর্ব, আর এটা হচ্ছে মোচা, বাদাম দিয়ে সুন্দর করে মোচা করেছি, মোচার ঘন্ট। আর যে কাজরি মাছটা রান্না করেছিলাম একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়েছি, তবে সেটা অফ ক্যামেরায় হয়েছে। এই উপরে একটু ধনেপাতা আবার দিয়ে দিলাম। ওফ, যা হয়েছে না, একটুখানি টেস্ট করে দেখেছিলাম।
আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে রাখি এর মধ্যে, দিয়ে এটা এইরমভাবে চাপা থাক, যখন খাবে তখন খোলা হবে। আরেকবার দেখে নিই কী সুন্দর হয়েছে কালারটা। এটা কিন্তু নতুন রান্না করলাম এরমভাবে, ইলিশ মাছের মতন ভাপিয়ে আর কি।